আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের নির্বাচন কি আসলে 2026 সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে কি হওয়া সম্ভব? কি মনে হয়? ফেব্রুয়ারি মাস আগামী বছর অর্থাৎ 2026 সালে ফেব্রুয়ারিতে হওয়ার কথা বাংলাদেশের নির্বাচন। আমরা ধরেন ফেব্রুয়ারিতে হলো না, এপ্রিলে কি সম্ভব? আমার কেন জানি একটু পরিস্থিতি যেন ওইদিকে এগুচ্ছে না। বাংলাদেশের মানুষ খুব ধর্মীয় সহানুভূতি সম্পন্ন এবং বাংলাদেশের মানুষ ধর্মকে অত্যন্ত ভালোবাসে। সে যে ধর্মেরই হোক না, নিজের ধর্মকে তারা অত্যন্ত ভালোবাসে। এখন বাংলাদেশের মানুষের একটা বড় একটা উল্লেখযোগ্য অংশ আছে এবং তাদের সাপোর্টও আছে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আলেম ওলামা। এই আলেম ওলামারা আজকে যে একটা সমাবেশ দিয়েছে, সেই সমাবেশে আমরা দেখতে পেলাম যে তারা একটা পার্সেন্টেজ ভিত্তিক সরকারের অংশগ্রহণের ব্যাপারটা নির্ধারণ করতে চাচ্ছে। এটাতে ওনারা বক্তব্য দেওয়ার সাথে সাথে বিএনপির সালাউদ্দিন সাহেব এটার প্রতিবাদ করেছেন। তো বিএনপি সালাউদ্দিন সাহেব কেন প্রতিবাদ করছেন? অন্য বিএনপি ছাড়া বাকি দলগুলা কিন্তু এটার প্রতি সায় দিয়েছে। ইভেন জামাত ইসলাম এবং অন্যান্য ছাত্রদের ঐক্য আছে, ছাত্র ঐক্য, ছাত্রদের যে দলটা এনসিপি, সেটাও সমর্থন আছে এটাতে। এখন ধরেন বিএনপি সালাউদ্দিন সাহেবের কথা আমরা আসি। বিএনপি সালাউদ্দিন সাহেব কথা অনুযায়ী ধরেন ইলেকশনটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে। কেমনে হবে? আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এনসিপি, বাকি বিএনপি ছাড়া বাকিরা, আওয়ামী লীগ তো উচ্ছেদ হয়ে গেছে, বিএনপি ছাড়া বাকি দলগুলোকে কি ইগনোর করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষে কি ফেব্রুয়ারিতে ইলেকশনটা দেওয়া সম্ভব শুধু বিএনপিকে নিয়ে? এটা আমার একটা প্রশ্ন। শুধু বিএনপিকে নিয়ে কি ইলেকশনটা দেওয়া সম্ভব? এটা আমার একটা প্রশ্ন। ধরেন শুধু বিএনপিকে দিয়ে একটা ইলেকশন করলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ধরনের কোনো ইলেকশন উনি করবেন না যতক্ষণ সহায়ক না হয়। এবং বিএনপিকে দিয়ে একটা ইলেকশন করলে সেই ইলেকশনের কি বৈধতা পাবে এই দেশে? মনে হয় না সেই নির্বাচনের বৈধতা এই দেশে পাবে। আর অন্যান্য বাকি দলগুলা, বিএনপি ছাড়া বাকি যে দলগুলা, তারা সেই ইলেকশনকে মেনে নিবে এবং সেই ইলেকশন কি আদৌ হতে দিবে? প্রচন্ড এক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আলেম ওলামাদেরকে বিগত শেখ হাসিনা সরকার 16 বছর অনেক নির্যাতন করেছে। শুধু ইসলামের আলেম ওলামাদের, হুজুরদেরকেই কারাগারে পাঠিয়েছেন এবং বেছে বেছে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন। ইতিহাস নাই বিগত 16 বছরের ইতিহাসে যে শেখ হাসিনা কোনো একজন হিন্দু, আমি কিন্তু হিন্দু পুরোহিতদের বিপক্ষে না, আমি কোনো ধর্মের বিপক্ষে কথা বলছি না, এটা একটা প্রশ্ন স্বাভাবিক জাগে যে কোন একজন হিন্দু পুরোহিতকে বিগত 16 বছর শেখ হাসিনা কারাগারে একটি ঘন্টার জন্য পাঠিয়েছেন, আপনারা দেখাতে পারবেন না। কোন একজন খ্রিস্টান ফাদারকে 1 ঘন্টার জন্য পাঠিয়েছেন, আপনারা দেখাতে পারবেন না। কোন একজন বুদ্ধিস্ট মনকে 1 ঘন্টার জন্য পাঠিয়েছেন, সেটা আপনারা দেখাতে পারবেন না। কিন্তু ভুরি ভুরি আলেম ওলামাদেরকে হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে হেসাতে নিয়ে গেছে। তারপর হেফাজতের নেতা উনাকে হোটেল থেকে ধরেছেন, উনি বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও কাবিন চাচ্ছে ছাত্রলীগের ছেলেরা। তো আমি একটা কথা বলি, আমরা যখন কোনো একটা জায়গায় যাই, বৈধ বউ নিয়ে গেলে আমরা কি সাথে কাবিনটা নিয়ে যাই? আমরা তো কোনো ধরলে আমরা তো কোনো ডকুমেন্টে দেখা, এটা আমরা না, এটা বাংলাদেশের 100% মানুষই দেখাতে পারবে না সাথে সাথে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। এখন জামাতে ইসলামের একটা দাবি, আলেম ওলামাদের একটা দাবি যে নির্বাচন হলে পার্সেন্টেজ ভিত্তিক সরকারের অংশগ্রহণটা নিশ্চিত থাকতে হবে।
বিএনপি ধরেন জিতলে বিএনপি কিন্তু 36%, 35%-এর উপরে পাবে না, কিন্তু তারা দল গঠন করে। বাকি 36 এর বাইরে হচ্ছে 64%। তো 64% যে ভোট দিয়েছে, এই ভোটটা তো কার্যত বিফলে গেল। আমাদের গুণধরা বিগত 53 বছরে বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনগুলা গুণধরা নির্বাচন, এই নির্বাচনে ওই 68% বাদ যাবে। ঠিক আওয়ামী লীগও এরকম 34-35% ইয়ে নিয়ে দেশ চালিয়েছিলেন, বৈধ হোক আর অবৈধ দেশটা চালিয়েছিলেন। কিন্তু এখন আমার প্রশ্ন না, এখন গুণধরা সমাজ ব্যবস্থা জনগণ মেনে নিতে চাচ্ছে না, বিশেষ করে ছাত্ররা মেনে নিবে না, আপামর জনসাধারণ মেনে নিবে না। 1400-1500 মতো ছাত্র খুন করা হয়েছে, শেখ হাসিনা খুন করেছেন, এদের পরিবার আছে, আর বেশ কয়েক হাজার অনেক বিশাল এক উল্লেখযোগ্য পরিমাণ আহত, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন, বধির হয়ে গেছেন, অ্যাবনর্মাল হয়ে গেছেন, আছে তাদের পরিবার আছে, তারা এগুলা মেনে নিতে পারে না। আর প্রথমে সবাই চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, একমাত্র বিএনপি ছাড়া। বিএনপির এত ভয় কেন? আপনারা যদি এত জনপ্রিয় দল হয়ে থাকেন, তাহলে আপনাদের ভয় কেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে? কেন আপনারা ডান্ডা চালাতে পারবেন না এই জন্য? আপনারা যদি আপনারা পাবেন, আপনার পক্ষে সম্ভব যদি বাকি দলগুলা না মানে। এখানে হেফাজত ইসলাম আছে, ধর্মীয় দলগুলো আছে, জামাত ইসলামী আছে, ছাত্রদের এনসিসি আছে, তারপর অন্যান্য দলগুলো আছে, এরা যদি মেনে না নেয়, আপনার পক্ষে সম্ভব না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার পক্ষে সম্ভব না নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচনটা করে দেওয়ার। এটা কিছুতে সম্ভব না আপনাদের পক্ষে। আপনারা এই বিগত 16 বছরে একটা আওয়ামী লীগ শেখ হাসিনা একটা পশম ছিঁড়তে পারেন নাই। ছাত্ররা আত্মত্যাগ করেছে, দেশের মানুষ জীবন দিয়েছে। আপনাদের সম্পৃক্ততা ছিল না, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা পতনের পরপরই বক্তৃতায় বলেছিলেন উনি। আপনাদের ইয়েতে ওই সম্পৃক্ততা ছিল না। কিসের ভিত্তিতে, কিসের জোরে আপনারা এগুলি দাবি করেন? জনগণ এখন আর পুরানা মত নতুন বোতলে দেখতে চায় না। পুরানা মত বলছে পুরাতন নির্বাচনী পদ্ধতি, সেটা হচ্ছে পুরানা মত। আর নতুন বোতল মানে নতুন বোতল মধ্যে ঢুকিয়ে ওই পদ্ধতিতে ইলেকশন করিয়ে নেওয়া, এগুলো জনগণ মেনে নিবে। আর ডক্টর ইউনূস সাহেব এত পাগল হন নাই, একজন বুদ্ধিমান মানুষ। উনি মেজরিটি সংখ্যক মানুষকে ইগনোর করে ইলেকশনটা দিবেন না। তখন বিএনপির আমও যাবে, ছাড়াও যাবে। বিএনপির জনপ্রিয়তা এমনিও নিচের দিকে। বিএনপি তাদের নেতা, বিএনপির বর্তমান যে নেতাগুলো আছে, তারা তারেক রহমানকে খুব একটা পছন্দ করছেন না। এটা তাদের ফেসিয়াল অবয়ব, মুখ এগুলো দেখলে বোঝা যায়। খালেদা জিয়াকে আগে মাইনাস করেছে। খালেদা জিয়া বলেছে যে ডক্টর ইউনূস সাহেবকে ডিস্টার্ব করে তোমরা কোনো কিছু করতে যেও না, যে কোনো কিছু হবে ওনার সাথে আলাপ আলোচনা করে, মিটিং করে, বৈঠক করে এগুলি করতে যাবে, যে কোনো সিদ্ধান্ত মতামত নিয়ে তারপর সব ঐক্যমত্যের ভিত্তিতে করতে যাবে। কিন্তু বিএনপি এই যে ডক্টর ইউনূস সাহেবের সাথে মিটিং হয়েছে তারেক জিয়া লন্ডনে, বেশি দিন যায় না, এখন হাউতা শুরু হয়ে গেছে বিএনপির মধ্যে। তারা এখন অন্যরকম জিনিস দেখতে পায়, তারা এখন হাতি দেখতে পায়, ঘোড়া দেখতে পায়, বাঘ দেখতে পায়, ভাল্লুক দেখতে পায়, সিংহ দেখতে পায়। আপনারা ভাই বিগত 16 বছর তো সিংহ হাতি এগুলো দেখেন নাই, বিশাল বিশাল দানব দেখেছেন আপনারা তখন। তো যেটা বলছিলাম, আমার যেটা মনে হচ্ছে, আমার কিছুটা বয়স হয়েছে, আমি পাকিস্তান আমল দেখেছি, আইয়ুব খানের পতন দেখেছি, আমি ইয়াহিয়া খানের পতন দেখেছি, পাকিস্তান বাংলা স্বাধীনের পর জুলফিকার আলী ভুট্টোর পতন দেখেছি, শেখ মুজিবের পতন দেখেছি, তারপর খালেদা জিয়াও বাধ্য হয়ে একবার 17 দিনের মাথায় ইলেকশন দিতে হয়েছে, সেটাও দেখেছি আমরা। এর মধ্যে বিএনপির পতন, আব্দুল সত্তারের পতনও আমরা দেখেছি, ওই সত্তার সরকারের ওগুলো আমরা দেখেছি। বিএনপিরও কয়েকবার পতন হয়েছে, আওয়ামী লীগের পতনটা আমরা দেখেছি। 15 সালে
1975 সালে শেখ মুজিবকে হত্যার মাধ্যমে বাকশাল, তখন তো আওয়ামী লীগকে ধ্বংস করেছিল শেখ মুজিব নিজে। আওয়ামী লীগকে শেখ মুজিব নিজেই ধ্বংস করেছিল। উনি একনায়কতন্ত্র চালু করেছিলেন, ডিক্টেটরশিপ চালু করেছিলেন। এক ধরনের ডিক্টেটর উনি। বাংলাদেশের প্রথম ডিক্টেটর যদি ধরতে হয় এটা শেখ মুজিবকে ধরতে হবে। এটা ইতিহাস যদি ঠিকভাবে মূল্যায়ন করে তাহলে এটা হবে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে বহুদলীয় গণতন্ত্রের জন্য আন্দোলন করে এই দেশটা স্বাধীন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিল, পাকিস্তানের আইয়ুব খানের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। তা আমরা স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের মৃত্যুর আগ পর্যন্ত আমরা কি পেয়েছি? একটা স্বৈর শাসক পেয়েছি, শেখ মুজিবের মতো স্বৈরতন্ত্র পেয়েছে, একদলীয় বাকশাল পেয়েছে। সব দলগুলো ব্যান করে দিয়েছে, 4টা সংবাদপত্র রেখেছে, বাকিগুলো সব ব্যান করে দিয়েছিল। প্রথম ক্রস ফায়ারটা দিয়েছিল সিরাজ শিকদারকে শেখ মুজিব। বাংলাদেশের এই ক্রস ফায়ারের ইতিহাস চালু হয়েছে সিরাজ শিকদারকে দিয়ে। শেখ মুজিবই চালু করেছেন এই ক্রস ফায়ারের ইতিহাস। যাক, সেটা অন্য। আমি যেটা দেখতে পাচ্ছি, ইলেকশন মনে হচ্ছে না। যদি বিএনপি এভাবে অনর থাকে তাহলে বিএনপির আমও যাবে, ছালও যাবে। বিএনপি সঠিকভাবে, আর বিএনপি এইভাবে অনর হয়ে থাকলে, বিএনপিকে মাথায় রাখতে হবে একটা 2024 সালে 5ই আগস্ট প্রকৃত একটা বিপ্লব হয়েছে বাংলাদেশের, যা আগে কখনো এরকম বিপ্লব হয়নি। এটা প্রকৃত একটা বিপ্লব হয়েছে। 16 বছর একটা স্বৈর শাসক স্বৈরাচারীরে এই দেশ থেকে তাড়ানো হয়েছে, যেটা ভারতের বুকে যে হাসিনা গিয়ে এখন আশ্রয় নিয়েছে, তাদের করোনা ভিক্ষা করে আছে এখানে। তো বিএনপি শুভবুদ্ধির মনে হয় না উদয় হবে। বিএনপি সেই আওয়ামী লীগের ভাষায় কথা বলে, সেই আওয়ামী লীগের ভাষায় কথা বললে বিএনপি ভাই আপনার হবে না তো ভাই। এগুলো মানুষ নিবে না, জনগণ নিবে না, এনসিসি নিবে না, জামাত নিবে না, ইসলামিক দলগুলা নিবে না। মেজরিটি আপনাদের বিপক্ষে থাকবে, এখনো আছে আপনাদের বিপক্ষে থাকবে। আপনারা যদি মনে করেন 34-35% ভোট পেয়ে সরকার গঠন করবেন, এগুলি এখন পুরনো বস্তা বস্তা চিন্তাধারা, পুরনো জঞ্জাল। আমরা আমাদের বাসার পুরনো টেলিফোনটা যে কালো গোল ডায়াল করতে হতো ওইটা রেখেছিলাম, এরপরে আমরা বাটনে এসেছিলাম। এখন বাটনে উচ্ছেদ গেছে, টেলিফোন অনেকটা বাসা বাড়িতে নাই, মোবাইলের যুগ চলে আসছে। সব মোবাইলে বোতাম মোবাইল চলে এসছে, এখন বোতাম মোবাইল গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল চলে এসছে। এই ইন্টারনেট আগে ভিত্তিক ছিল, টাওয়ার ভিত্তিক ছিল, এখন স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংক চলে আসছে। সামনে আরো কত কি চলে আসে, নতুনত্ব আসবে। পুরনো সেই ধান্দাবাজের পুরনো সিস্টেমে ইলেকশনে এসে নির্বাচনে জিতে আবার আওয়ামী লীগের মতো কেউ চুরি ডাকাতি বাটপারি লুট তরাজ করে দেশটা শেষ করে দেখ, এটা এই দেশের মানুষ আর হতে দিবে না। এটা এই দেশের মানুষ চায় না, হতেও দিবে না। সেটা যদি কোনো দল, আমি কোনো দলের নাম উল্লেখ করছি, কোনো দল কোনো ব্যক্তি যদি এটা চিন্তা ভাবনা করে, সেটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না সেটা তাদের পক্ষে। তো যেটা আমার মনে হচ্ছে, ইলেকশনটা খুব সহজে মনে হচ্ছে না হবে না। কারণ মেজরিটি মানুষ, বাংলাদেশের মেজরিটি মানুষ চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে বিএনপি চাচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন। আরে ভাই, জাতীয় সংসদ নির্বাচন তো আমরা 53 বছর দেখেছি, অনেক দেখেছি। দিনের ভোট রাত্রে দেখেছি আমরা, হ্যাঁ আমরা দিনের ভোট রাত্রে দেখেছি, আমরা দামি ইলেকশন দেখেছি, আমরা ভোটের বাক্স ভরে দিয়ে ইলেকশন দেখেছি শেখ হাসিনা। বিএনপির আমলে আমরা হানা ভোট দেখেছি, কাউকে ভোটের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তখন কাউকে ভোটে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আমরা তখন কিশোর যৌবন প্রাপ্ত হচ্ছি, তখন ওই অবস্থা আমরা দেখেছি। এগুলো 53 বছরের পুরনো সিস্টেম মনে হয় না আর চলতে দিবে এই দেশের মানুষ। তো সেই জন্য আমি বলছি, বিএনপি মানলে ভালো, শুভবুদ্ধি উদয় হলে ভালো। আর যদি মনে করে যে না, আওয়ামী লীগ যেভাবে ইলেকশন করেছে বিগত 53 বছর যেভাবে ইলেকশন হয়েছে সেভাবে ইলেকশন হবে, সেটা বোকার স্বর্গে বাস করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অত মাত্রিক বোকা না, একজন চালাক, একজন মেধা সম্পন্ন মানুষ দুনিয়ার ইতিহাসে বর্তমানে। উনি সবকিছু আপনাদেরকে দিবে। আপনারা তো মানেন নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আপনারা তো ব্যান তো আপনারা মানেন নাই। আপনার বিএনপি তো মানেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস করে দিয়েছে। কি করতে পেরেছেন আপনারা? আপনারা কিছু করতে পেরেছেন? পারেননি। আপনারা কিছু করতে পারবেন না, কারণ আপনারা বিগত 16 বছর আপনারা আওয়ামী লীগের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে থেকে আপনারা চলেছেন, সেটা এখন বোঝা যাচ্ছে।
আপনাদেরকে এখন আপনাদের নেতাগুলা বড় বড় উচ্চ দরের নেতাগুলো ওগুলো তারিখ জিয়াকে পছন্দ করেন না। আপনার সাথে কানেকশন আছে, এগুলো শোনা যায়, আমি বলছি না এগুলো, এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষ, খেটে খাই, দিনে এনে দিনে খাওয়া মানুষ, আমরা এগুলা বলি না, এগুলা মানুষে বলে, সংবাদপত্রে আসে, নিউজে আছে, ইউটিউবে আছে, বিভিন্ন ফেসবুকে আছে, এই সমস্ত কিছু। এখন আর মনে করতে পারবেন না যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সবকিছু চুপচাপ করে দিয়ে দেশ শাসন করবেন। সে যুগ শেখ হাসিনা আমলে খতম হয়ে গেছে। শেখ হাসিনার আমলে পলক যেগুলা করেছে সেগুলা শেখ হাসিনার নির্দেশে করেছে, সেগুলা ওই সময় শেষ হয়ে গেছে। ওগুলো দিয়ে আর সে বস্তা পচা রাজনীতি চলবে না। আর আপনারা যদি মনে করেন আগে জাতীয় সংসদ ইলেকশন করতে হবে, তাইলে আপনাদেরকে বাকি দলগুলোকে মানাতে হবে, জামাতকে মানাতে হবে, আপনারা হেফাজতকে মানাতে হবে, অন্যান্য ইসলামিক যে চরমনায় পি, তারপর অন্যান্য যে ইয়েগুলো আছে এদেরকে মানাতে হবে। সবচেয়ে বেশি মানাতে হবে আপনাদেরকে, তুচ্ছতাচ্ছিল্য না করে আগে মানাতে হবে এনসিসি কে। এরাই তো এই দেশের স্বাধীনতা শেখ হাসিনাকে দৌড়িয়ে, এদের নেতৃত্বে এরা তো জানবাজি করে, জানকে পিস্তলে বন্দুকের মাথায় নিয়ে গিয়ে এরাই তো এই দেশের স্বাধীনতা 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাটা এনেছিল এরাই। আজকে বিএনপি আপনারা বড় বড় করে কথা বলছেন, দাবি তুলছেন, হ্যাঁ, এই দাবি আপনারা তুলতে পেরেছিলেন বিগত শেখ হাসিনার আমলে? পারেননি। আপনাদের নেতাগুলো জেলে যেত, জেল থেকে আসতো, জেলে যেত, জেল থেকে আসতো। তো এগুলা আপনারা রাজনীতি যদি করতে চান, যদি ভালোভাবে টিকে থাকতে, তাইলে আপনাদের জনগণের যেটা চাওয়া পাওয়া, মেজরিটি দলগুলো যেদিকে চাই, আগে এটা স্বাভাবিক প্রশ্ন, একটা দল যখন আগে জাতীয় সংসদ ইলেকশন হয়ে যাবে, এটা পূর্ববর্তী দলের মতো আচরণ করে স্থানীয় সরকারগুলা সবগুলা তারা টাকা খেয়ে গিয়ে তারা নমিনেশন দিয়ে তারা জিতিয়ে আনবে। এইগুলা জনগণ দেখতে চান না। জনগণ আমরা ট্যাক্স প্রদান করি, এই ট্যাক্সের টাকা আপনার চুরি করার জন্য, আপনার যা তা ব্যবহার করার জন্য না। আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর হবে জাতীয় সংসদ নির্বাচন। আরো অনেক সংস্কার আছে। 2024 সালে যে এতগুলা মানুষ শেখ হাসিনা হত্যা করেছে, আপনাকে মনে করেন এই হত্যার বিচার না হয়ে দেশে ইলেকশন হবে? সংস্কার বলতে পুরোপুরি সংস্কার হতে হবে। সংস্কার মধ্যে এগুলো পড়ে, কোন সেনা প্রধান কি চাইলো না চাইলো, কোন বাহিনীর প্রধান কি চাইলে না চাইলে সেগুলোর উপর ভিত্তি রাখে না, সেগুলোর উপর ইয়ে রাখে না। বাংলাদেশের মানুষ আগে সে বস্তা পচা রাজনীতি করবে না, রাজনীতি করতে দিবে না। ধন্যবাদ। কিছু কথা আমি আগে বলে দেই, কেউ কেউ আবার মস্কারি করেন, মাসুক ভাই আপনার কাছে কি ওহী আসে নাকি, ফেরেশতা আসে নাকি? না, ফেরেশতা আসে না, এটা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি। আমি গত রাতে যে ভিডিওটি দিয়েছিলাম, আপনারা আজকে বাংলাদেশে সকালবেলা যে ভিডিওটি দেখেছেন, যে বাংলাদেশের আলেমরা খেলা দেখাবে, খেলাটা কি সরোয়ার দিতে আজকে দেখতে পেয়েছেন আপনারা? এটা খেলা মাত্র শুরু, এটা শেষ নয়। শুরুটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে হাত পাখার বৌদলতে। আমি কথাটা বলেছিলাম যে চরমোনাইয়ের পীঠ দিয়ে উদ্বোধন করা হচ্ছে, আর এটার শেষ দিন হবে বাংলাদেশে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হয়। আর নির্বাচনটা কোন দিন, কখন, কোন সালে হবে সেই সময়টা নিয়েও সন্দেহ জ্ঞাপন করেছিলাম। আর আজকে বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব সরাসরি সেই সন্দেহটাই করলেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি আজকের এই বিশাল হাত পাকার সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার। 5 জন শীর্ষ জামাত নেতা সেখানে গিয়েছেন। সেখানে যেই পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন, এই পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতার সাথে সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ করেছেন। জামাতের সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একই কথা বলেছেন, সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি কি আবারও আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো যেই দল যত ভোট পাবে সেই অনুপাতে সে এতটি আসন পাবে। এটাই গণতন্ত্র। 30-35% ভোট আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ 15.5 বছর রাজত্ব করেছে। এর আগে বিএনপিও 30-35% ভোট নিয়ে সরকার পরিচালনা করেছে। তো কিন্তু বাংলাদেশের মানুষ হলো 100%, কিন্তু 35%-এর ভোটে সরকার হয়।
আর বাকি 65% বা 60% মানুষের ভোটের কোনো মূল্য থাকে না। আপনি ভোট দিয়েছেন, আপনার ব্যক্তি ফেল করেছে 10 ভোটে, আর যে পাশ করেছে সে এমপি হবে, যে ফেল করেছে তার দল বা তার কোনো প্রতিনিধি সংসদে থাকবে না। তাই আপনার ভোটটা যে পচা যাচ্ছে, সেই পচা ভোটটাকে কাজে লাগানোর জন্য পিআর পদ্ধতির আবিষ্কার করেছে জামাত। এখন এই পিআর পদ্ধতিতে চলে এসেছে বাংলাদেশের বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল। এখন বিএনপি ছাড়া যদি সকল রাজনৈতিক দল একটা পদ্ধতিকে পছন্দ করে আর বিএনপি যদি অপছন্দ করে, তারপরেও কি এই পিআর পদ্ধতি বাতিল রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন কিনা? শুধু আপনার মতামতটাই আপনি কমেন্ট করে লিখিয়ে। আবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সাথে সাথে বলে দিয়েছেন এই পিআর পদ্ধতি সিস্টেমটা হলো নির্বাচনকে বানচাল করা অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়া। উনি কি করে বুঝলেন এটা বানচাল আর পিছিয়ে দেওয়া? কেন উনি বা বিএনপি রাজি নয় পিআর পদ্ধতি? এই কারণে রাজি নয়, বিএনপি একা আর সরকার গঠন করতে পারবে না। যখন আপনি পিআর পদ্ধতি হবে, বিএনপি যদি 35% ভোট না 40% ভোটও পা, তাহলে তাদের থাকবে 40% আসন। তাহলে 51% আসনের জন্য অন্য আরো 2টি দল তার সাথে নিতে হবে। যখনই 2টি দলকে সাথে নিবে, তখনই তার ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কারণ সংসদেও একটা গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার আছে। কারণ এক দল একা যখন 5 বছর চালা, তখন তারা স্বৈরাচার হয়ে যায় এবং তারা মনে করে আমরা আজীবন রাষ্ট্র পরিচালনা করব। মানে শহীদউদ্দিন চৌধুরী এনিভাই বলেছে একবার নির্বাচন হোক, 5 বছর কেন, আমরা তো রাষ্ট্র পরিচালনা করব 30 বছর। এই কথাটা মাত্র 2 সপ্তাহ আগে শহীদউদ্দিন চৌধুরী এনিভাইয়ের মুখ থেকে আপনারা কিন্তু শুনেছেন। তাহলে আমরা 15.5 বছরের জালিম বিদায় করেছি, এখন 30 বছরের জন্য কেউ ঘাড়ে ওঠার চেষ্টা করলে বাংলাদেশের বাকি রাজনৈতিক ব্যক্তিরা কি আঙ্গুল চুষবে? আঙ্গুল চুষবে আলেমরা। আলেমরা কিন্তু এখন ওই মানে মাথার পাগড়ি এখন মাজায় বান্দার চিন্তা করে ফেলেছে। মাথার পাগড়ি যখন মাজায় বেঁধে ফেলবে আলেমরা, তখন কিন্তু বাংলাদেশে একেবারে সোজা সাপের মতন হয়ে যাবে বাকি সব রাজনৈতিক দল। কারণ আলেম ওলামাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ প্রচুর সেনসিটিভ। আলেমরা যেদিকে ডাক দিয়েছে সেদিকেই বাংলাদেশের মানুষ গত কয়েক বছর যাবত আমরা দেখছি চলে আসছে। কারণ শেখ হাসিনা যত বেশি আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, এমন নির্যাতন অন্য কোনো মানুষদের উপরে করে নাই। তাই আলেম ওলামা এবং ইসলামী দলগুলার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, এর নমুনা স্বরূপ আজকে আমরা একটি মানে সমাবেশ দেখলাম। এটা কিন্তু নমুনার শুরু, এরকম বহুগুলা হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম বহু হবে। অলরেডি আজকেই জামাত ডিক্লার দিয়েছে 19 জুলাই তারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। মাসব্যাপী জামাতের কর্মসূচি ঘোষণা করেছে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 1 মাস 8 দিনের কর্মসূচি দিয়েছে জামাত, এবং এই 1 মাস 8 দিনের কর্মসূচিতে অনেক কিছু রয়েছে। অনেক পট পরিবর্তন দেশের ভিতরে, রাজনীতির ভিতরে চলে আসবে এই কর্মসূচিতে। তারা যা উপস্থাপন করেছে, এই কর্মসূচি কিন্তু তাদের শুধু একা নয়। আজকের মহাসমাবেশে যত ধরনের মতের, যত ভিন্ন ভিন্ন ধারার আলেম উলামা ইসলামিক দলগুলা ছিল, প্রত্যেকেরই কিন্তু এই মতের সাথে, এই কর্মসূচির সাথে কোনো না কোনো ভাবে তারা মিশে যাবে। আজকে এই অনুষ্ঠানে শারজিদ আলমে দিয়েছিলেন তরুণদের মধ্য থেকে মানে উচ্চ কণ্ঠে বক্তব্য। শারজিদ আলম বলেছে, এনসিপি নেতা, যে যেই ধারায় শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল, এই শেখ হাসিনার স্বৈরাচারী ধারা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না। নতুন বাংলাদেশের নতুন সংবিধানে এই ধারা কাজ হবে না। নতুন ধারায়, নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং নতুন পদ্ধতিতেই
আপনাকে আমাকে সবাইকে আসতে হবে, কারণ এই সার্জিদ আর হাসনাতরা কিন্তু প্রতিনিধিত্ব করে আজকে যে শহীদ হয়েছে ১৫০০ মায়ের সন্তান, আহত আছে ৩০,০০০ মায়ের সন্তান, তাদের প্রতিনিধি, ২৪-এর বিজয়ের প্রতিনিধি, ২৪-এর পতাকা উত্তোলনকারীদের প্রতিনিধি তারা। তাই তাদের কথাও বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রে যেন তেন নির্বাচন দিবে, এই কথা ভাবার বিষয় নয়। এই কথা ভেবে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে থাকেন, কোনো ফলাফল পাবেন না। আরেকটি বিষয় তারা কথা বলেছেন, জামাত থেকে, এনসিপি থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, চরমোনাই পীর সাহেব এর ফিনিশিং সভাপতির বক্তব্যে সেখানেও তিনি বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না। আচ্ছা, যখন বলা হয় করতে দেওয়া হবে না বা করা যাবে না, এই করতে দেওয়া হবে না তার একেবারেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস উড়িয়ে দিবেন, নাকি বর্তমান সারা বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ থেকে মহানগরগুলা পর্যন্ত স্থানীয় সরকারের অভাবে ক্রাইসিস যাচ্ছে, জনগণের সেবা পাচ্ছে না, জনতা তার অধিকার পাচ্ছে না, সেই অধিকার বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কি এখন স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন কিনা? আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা দেয়, এই নির্বাচনের বিরোধিতা যারা করবে তারা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে কতটুকু প্রতিষ্ঠিত থাকতে পারবে? তারা যদি এটার বিরুদ্ধে সরাসরি মাঠে যা যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেব না এবং হতে দেব না, তখন স্থানীয় সরকার নির্বাচন পিছাবে এবং সাথে সাথে জাতীয় সংসদ নির্বাচনও পিছাবে। কারণ স্থানীয় সরকারের ডিক্লারটা যদি এখন নির্বাচন কমিশনার যেদিনই বা যখনই দেয়, সেই ঘোষণার পরে যদি আপনি দুইটা গ্রুপ বা দুইটা গ্রুপ রাস্তায় নামে, একটা চায় আর একটা চায় না, এটা আমি সমানই ধরলাম, 50-50ই ধরলাম, এই লড়াই বন্ধ হওয়ার আগে তো বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। তাই এই স্থানীয় সরকার নির্বাচনের ডিক্লারটা আমি বিশ্বাস করি অক্টোবরের ভিতরে আমরা পেয়ে যাব এবং ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের সকল স্থানীয় নির্বাচন হয়ে যাবে। এরপরে এরই মাঝে যদি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার কমপ্লিট করতে পারে, দোসরদের বিচার এবং সংস্কার আমরা জুলাই, এই যে ৩৬ জুলাই যেটা 5ই আগস্টের ভিতরে পাবো, সেটা যদি সব কয়টা দল, বিশেষ করে ইসলামী দলগুলা এবং এনসিপি সহ সবাই যদি মেনে নেয়, যেই সংস্কারটা হবে, এই সংস্কারটা যদি সকলের কাছে পছন্দনীয় হয়, তারপরেই আমরা দেখতে পাবো যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে হাত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এরপরে চলে যাবে জাতীয় নির্বাচনে, যখন নাকি সকল দল সাপোর্ট করবে যে এখন সময় হয়েছে জাতীয় নির্বাচন দেওয়ার, এখন আপনি জাতীয় নির্বাচন দেন। এর আগ পর্যন্ত জাতীয় নির্বাচনের নাম শুনবো শুধু ওই যে বড় বড় আম চোখে দেখবো কিন্তু ছিলে মুখে খেতে পারবো না। আম শুধু গাছেই লাল লাল হয়ে ঝুলে থাকবে, আপনি পেরে খেতে পারবেন না। নির্বাচন হয়ে যাবে, সরকার গঠন করে ফেলবেন, মন্ত্রী কে হয়ে যাবেন, কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নিবেন, যত ভাগ বড়টা নিজের দলের ভিতরে নিজের ভিতরে করেন না কেন, বাস্তবে আম সেই গাছেই থেকে যাবে। আম কিন্তু হাতে নিয়ে ছিলে খেতে পারবেন না। কারণ বাংলাদেশের নতুন সংস্কার এবং নতুন জুলাই ঘোষণাপত্রের সাথে আপনি আমাকে 100% একমতে আসতে হবে এবং 100% একমতে আসার পরেই সিদ্ধান্ত হবে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনও আপনাকে মেনে নিতে হবে, আপনাকে সবাইকে মেনে নিতে হবে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন শেষ হওয়ার পরে আপনি জাতীয় সংসদ নির্বাচন অটোমেটিক পেয়ে যাবেন। যদি সিরিয়াল আপনি মেনটেন না করেন, আপনি যদি এই আমরা বলি না যে কোন ইচ্ছা হাঁটতে চান, ডাইরেক্ট কোন ইচ্ছা চলে যাবেন।
আপনি একেবারে ক্ষেতের লাইল দিয়ে ঘুরে আসবেন না, সোজা কোনাইচ্ছা চলে যাবেন জাতীয় নির্বাচন, আর আপনি বড় বড় লাল লাল আম খাবেন। সেই সুবিধা বাংলাদেশের জনগণ আর দিবে বলে আজকের মহাসমাবেশ থেকে সেই বক্তব্য আমি পেয়েছি। আমি মহাসমাবেশের 12 ঘন্টা আগে আপনাদেরকে জানিয়েছি যে আজকে আলেম ওলামারা একটি খেলা দেখাবে। আমার কাছে মনে হচ্ছে যে ইসলামী দল এবং আলেম ওলামারা এবং আলেম ওলামাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আগামীতে কোনো ধরনের নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। কেটিভি 24 কে যারা ভালোবাসেন তাদের আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।